এই পারস্য সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক, পারস্য সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর সৈন্য, তাদের তৎকালীন সময়ে নিয়মতান্ত্রিক সৈন্য ছিল 10 লাখ, 10 লক্ষ। এই দেখেন ভাই, এদিকে একটু দেখেন, মানে মোবাইলের সবচেয়ে বড় অভিশাপ হইল যে হাতে মোবাইল ধরে যে ভিডিও করে, এই বদনসিব একটা শব্দ কিছু বোঝে না। মনে রাখবেন, এটা একটা পরীক্ষিত কথা, মনে রাখবেন। এরপরে আপনি তারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই কি কইছে তুমি কও, হে এক লাইন কইতে পারত না। আমি বললি, আমি একটা লিখা দিলাম, দরকার হলে সিল দিয়া দিব, আমার সিল আছে নামে, ও কিছু বুঝবে না। এই মোবাইল এটা লইয়ে খটর খটর করবে, এই মোবাইল খটর খটর করতে অনেকের জীবনটা শেষ। আহা, আফসুস, আফসুস। একজন মানুষের কথা সামনাসামনি শুনবার সুযোগ হয়েছে, এখনো কি আমার মোবাইল টিফোনের টাইম? বলে না, আমাদের অনেকের মানসিকতা এটা। আরে তো ভাই আপনি সামনাসামনি আসলেন কেন? আপনি মোবাইলের থেকে যদি শুনতে হয় তো মোবাইলে তো ওয়াজ আছেই, এটা তো বাইক বইয়া ঠ্যাঙ্গালগি দিয়ে শুনুন যায়। আশ্চর্য বুঝ আমাদের। এই দুঃখের কথাটা আমি অনেককেই বুঝাইতে পারি না, কোনোভাবেই বুঝতে চায়, যেমনি হোক, যত কৌশল করে হোক একটা ছবি উড়াই। জীবনের সফলতা এটা। হুজুরের সাথে একটা ছবি উড়াইছে, মাটির তলে দিয়া হোক, চাঁদের দেশে গিয়া হোক, যেমনি হোক একটা ছবি উঠাইতে আসছে। আমার দুনিয়া আখেরাত কবরের আযাব, আমার 14 গোষ্ঠীর বংশের আযাব মাপ। যেখানে ফিরতে হইবে এনে তো ছবি দেখাইবে, যে আশরাফি হুজুরের লগে ছবি, ফেরেশতা কবি ইন্না লিল্লাহ, তাই আপনারে ফেটুন দিত না। আপনার ছবি যেহেতু আশরাফি হুজুরের লগে, আপনারে কেমনে ফিটব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো প্রিয় ভাই বাবা, আমার বক্তব্য আমি লম্বা করছি না, মূল বুঝাইতে চাচ্ছি প্রথম যে সর্বকালে সর্বযুগে, আমি শুধু এই এখনকার কোনো প্রেক্ষাপট নিয়ে বলতেছি না, শুধু এটাকেই জন্য না, কোনো কাউন্টার দিতে ওরা কাউরে। আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কার নাই, মনোমার্কার প্রচারণাও করি না। আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের মূল দাওয়াত, এর মধ্যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথারই বিস্তারিত ব্যাখ্যা, বাকি কথা, এই দুই কথাই মূল কথা। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। তো আল্লাহর প্রতি ঈমান এই দাওয়াত দিতেন, আর আখিরাতের কথা মনে করাইতেন। তো সর্বযুগের সর্বকালের সমস্ত কাফের, বেঈমান, পাপী, মুশরিক, আল্লাহর অবাধ্য যারা, গুনায় ডুবা যারা, তাদের মূল আপত্তি আখিরাত নিয়ে। আল্লাহকে কম বেশি অনেকেই মানতে চায়, স্বীকার করে, কিন্তু আখিরাত, মৃত্যুর পরে নির্দিষ্ট একটা সময়ে আবার হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে, সকলকেই বিচারের মুখোমুখি হইতে হবে। আজকের এই দুনিয়ার সমস্ত যাবতীয় ভালো মন্দ কর্মকাণ্ডের প্রতিদান নিতে হবে, এবং এর আলোকে শাস্তি কিংবা শান্তি মিলবে, জান্নাত কিংবা জাহান্নাম। এই বিষয়টা প্রত্যেক যুগের কাফেররা, অবিশ্বাসীরা, পাপীরা মানতে চাইত না, বরং এর কাউন্টারে, এর বিপরীতে নানাবিধ যুক্তি দেখাইত, এটা সেটা বলার চেষ্টা করত। এমনিতে মানে যে আল্লাহ সব কিছু করতে পারে, সর্বশক্তিমান, কিন্তু আবার এটা বলতো যে না, আল্লাহ তাআলা কবর থেকে এই মৃত মানুষ মাটির সাথে যে মিশে গেছে, সে আল্লাহ তাআলা তাকে আবার কই পাবে, কেমনে আবার উঠাবে, কিভাবে হাসরের মাঠ হবে। এই কথার উপরে কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেররাও
বেঈমানরাও প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নমুখী যুক্তি পেশ করত, শয়তানি কথা বলতো। কথা একটাই ঘুরায় ফিরায় বলতে চাইতো, আল্লাহর পক্ষে মৃত্যুর পরে নির্দিষ্ট সময়ে পুনরায় হাসরের ময়দানে উঠানো অসম্ভব। এটাকে তারা মানতে চাইতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। কাফেররা বলতো, মুহাম্মদ, আমরা মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাব, মাটির সাথে মিশে একদম হারিয়ে যাব, তো পুনরায় নতুন করে আবার আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতে পারবে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা পাবে কোথায়? এইভাবে বলতো, প্রতিনিয়ত তর্ক করত। মক্কার একজন কাফের একদিন উটের একটা পুরাতন হাড্ডি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামনে এনে ভাইঙ্গা হাড্ডিটাকে গুঁড়া গুঁড়া করছে, একদম পাউডার পাউডার বানাইলেছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে। তো বলছে, মুহাম্মদ, তুমি যে বলো সবকিছুকে পুনরায় হাসরের ময়দানে ফেরত আনা হবে, তো তুমিই বলো যে এই হাড্ডিটাকে ফেরত আনবে কিভাবে? এটা পাইবে করে? এটা তো আমি গুঁড়া করে পাউডার বানাই ফেলছি, আমি তো শূন্য উড়াই দিলাম, এটা তার অস্তিত্ব নাই। এইভাবে বলতো। এই সূরার মধ্যে আছে, কাফের বেঈমান বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। আমরা মরে যাব, একটা সময় মাটি এবং হাড্ডি একাকার হয়ে যাবে, মাটি হয়ে যাবে, আবার পুনরায় আমাদেরকে ফেরত আনা হবে? কিভাবে সম্ভব? এইগুলা বলতো। এই শুনেন, এ আরো আছে। মক্কার কাফেররা বলতো, ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। মুহাম্মদ, এটা বড় আশ্চর্য কথা। কোনটা? যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আরে আমরা তো মরেই যাব, আমরা তো মাটি হয়ে যাব, তো পুনরায় আবার আমাদেরকে ফেরত আনা হবে? যালিকা রাজউম বাঈদ, এটা অনেক দূরবর্তী অবাস্তব কথা, সামান্য অবাস্তব না, ভীষণ অবাস্তব, অনেক বেশি অবাস্তব, অনেক বেশি অযৌক্তিক, সামান্য অযৌক্তিক। এই কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু জায়গায় আছে যে বেঈমানরা প্রতিনিয়ত আপত্তি উত্থাপন করত। আখিরাত, হাসরের মাঠ, পুনরুত্থান, কবর থেকে পুনরায় হাসরের মাঠে উঠানো, এটা অসম্ভব, অযৌক্তিক, অবাস্তব, এটা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনের অন্য জায়গায় যে, হে নবী আমার, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর এই সমস্ত বেঈমান, কাফের, নাফরমান, পাপী হাসরের ময়দানের ব্যাপারে যত আপত্তি উত্থাপন করতেছে, বাস্তব কথা হইল, ভিতরে ভিতরে মূল কথা হইল, ওরা সকলেই জানে আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব, আমি তো সর্বশক্তিমান। তারাই বলে ঈশ্বর সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, এটা তারাও বলে, সবাই বলে। তাইলে তারা যিনি সর্বশক্তিমান, তার অর্থই তো হলো সব বিষয়ে যিনি পূর্ণ শক্তি রাখে, তো এইটাও তো তিনি পারবেন, এটা তারাও জানে, তারাও বুঝে। তো বলে, তো এগুলো বলে কেন যে মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব, একাকার হয়ে যাবে, কোত্থেকে আমাদেরকে পুনরায় উঠাবে, কেমনে পাবে, এগুলো বলে কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। মূল বিষয় হলো কোনোভাবেই তারা হাসরের ময়দান, আমি আল্লাহর সাক্ষাৎ বিচারের মুখোমুখি হওয়া, এটা প্রত্যাশা করে না, এটা চায় না।
এটা যদি মেনে নেয়, এটা যদি স্বীকার করে, এটা যদি গ্রহণ করে, তাইলে তাদের এই অসভ্য জিন্দিগি, নাফরমানের জিন্দিগি, পাপের জিন্দিগি কেমনে পালন করে? এরা এই নোংরামি, এই জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, খুন খারাপি, কুফর, শিরিক কেমনে করবে? তাই কেমনে করে? যদি একথা মানে হ্যাঁ বিচার হবে, তো বিচার হইলে তো আপনি যেহেতু মানেন, তো আপনিই তো প্রথম সংশোধন হওয়া দরকার। হাসরের মাঠ হবে, একথা আমি মানি, একথা বলা মানেই তো হইল। তাহলে আপনি যেহেতু মানেন, তা আপনি সংশোধন হওয়া দরকার না? আপনি গুনাহ ছেড়ে দেওয়া দরকার না? পাপ ছেড়ে দেওয়া দরকার না? এই কারণে আল্লাহ তাআলা বলছেন, যত বেঈমান, কাফের, মুশরিক আপনার আখিরাতকে অবিশ্বাস করে, মূলত আখিরাতকে অবিশ্বাস করে, আমি আল্লাহর ওই ক্ষমতা নাই এটা বলে না, মূলত এটা মুখে বলে, কিন্তু বাস্তব কথা হলো ওইটা মানতে চায় না। কারণ আমি আল্লাহর মুখোমুখি হলেই, এটা মেনে নিলেই তাকে বিচারের মুখোমুখি হইতে হবে, আর তখন তাকে তার গুনার জিন্দিগি, নাফরমানির জিন্দিগি ছেড়ে দিতে হবে। এই কারণে কোনোভাবে এটা মানতে চায় না। আজকের পৃথিবীতেও মনে করেন, একেবারে বাংলাদেশ বলেন আর যেই দেশেই বলেন, সারা পৃথিবীর কাছে এই কথা স্পষ্ট, ইসলামের যাবতীয় বিধিবিধান যৌক্তিক, ইনসাফপূর্ণ, ইসলামের যাবতীয় বিধান একটি সমাজ, মুখে মানুষ, ব্যক্তি বিশেষ যেই যায়, একটি সমাজ যেরকম পুত, পবিত্র, উন্নত, সুন্দর, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত, নিরাপদ একটি সমাজ যারাই চায়, তার জন্য একমাত্র চূড়ান্ত, পরীক্ষিত, শ্রেষ্ঠ, নিরাপদ মাধ্যম ইসলামের অনুশাসন। এইটা একেবারে ইয়াকিনের সাথে প্রত্যেকটা মানুষই জানে, ইমানদারও জানে, কাফেরও এটা জানে, পৃথিবীর তাবৎ ইহুদি খ্রিস্টানরাও জানে, নাস্তিক মুরতাদরাও জানে, আল্লাহ দ্রোহীরাও জানে, সব পাপীরাও জানে, সব বুদ্ধিজীবীরাও জানে, সব পণ্ডিতরাও জানে, সবাই জানে এটা। কিন্তু মূল বক্তব্য হইল, কোনোভাবেই ইসলাম, ইসলামী অনুশাসন, ইসলামের হুকুম আহকাম, ইসলামের বিধিবিধান, ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহর অনুশাসন, এটা কোনোভাবেই বাস্তবায়ন হতে দিবে না। কারণ ওরা জানে এটা মেনে নিলেই, এটা বললেই তাদের অসভ্যতার যুগ যুগ ধরে চলমান এই দুনিয়া জীবন এটা বন্ধ হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি গন্তব্য জানেন, আপনি সজাগ, আপনারা আমি উঠামু কেমনে? আপনি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছেন, আমি চিৎকার দিলেও তো আপনার ঘুম ভাঙবে না, কারণ আপনি তো ঘুমে না, আপনি তো সজাগ। সজাগ মানুষের উঠাইব কি বলে? সে তো ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছে। মূল বিষয়টা তো এইটা, যার কারণে আপনারাও দেখছেন, শুনতেছেন, চতুর্দিকে একটি নির্বাচনকে সামনে রেখে সবার বক্তব্যের মূল টেনশন, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের জিজ্ঞাসা কেবল একটাই, ইসলামী শাসন কায়েম করবেন কিনা, ইসলামী শরিয়া কায়েম করবেন কিনা, মাথা ব্যথা শুধু এটা নিয়ে। এইটা যদি বলেন যে না এখানে এগুলো নিয়ে টেনশন করুন লাগতো না, হ্যাঁ তাহলে আগান। শুধু শুধু এটা কই থাকতেন না, এটার থেকে যদি ঘুরতেন পারেন, অন্য কিছু কইয়া জোরাতালি দিতেন পারেন, তাহলে সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, এটা শতভাগ মানবেন, এ কথা বলতে পারতেন না। এজন্য পৃথিবীর এটা একটা চিরন্তন বাস্তবতা। কোন পাপী, কোন দুশ্মন, কোন দুনিয়া লুবি, কোন নাফরমান, আল্লাহর অবাধ্য শতভাগ ইসলামকে মেনে নিতে চায় না। কারণ মেনে নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সম্ভ্রান্ত নারী চুরি করছে, উচ্চ বংশীয় নারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার বিধান দিছে।
অনেক লোক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করছে, বিশেষ করে নবীজির খুব প্রিয় আদরের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও সুপারিশ করাইছে যে উচ্চ বংশীয়া সম্ভ্রান্ত নারী চুরির এই অপরাধ তার ব্যাপারে মার্জনা করা যায় কিনা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে আমি মুহাম্মদ নিজে তার হাত কাটব। তাহলে এই যে বিষয়টা, অথচ আইন মনে রাখেন যে কোনো রাষ্ট্রের কিছু না কিছু আইন তো আছেই, আইন তো আছেই, কিন্তু ওরা বুঝে বাকি সব আইনে ফাঁক ফোকর আছে, কিন্তু আল্লাহর বিধান কোরআন সুন্নাহর আইনের মধ্যে কোনো ফাঁক ফুক নাই, সব স্পষ্ট, সব পরিষ্কার, সব পরিষ্কার। এই জন্য আপনি টেনশন করবেন কেন? ইসলামী শরিয়া, ইসলামী আইন, আরে ভাই অপরাধী ছাড়া কোন নিরপরাধ ব্যক্তির উপরে ইসলামের বিধান শরীয়তের কোনো আইন কার্যকর করা হবে না, এটা নতুন করে বলার কি? ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধানের শর্ত, শারায়েত, নিয়মাবলী, সকল সাক্ষ্য প্রমাণ সবকিছুই তো শতভাগ স্পষ্ট। আপনি এটা বিচার বিশ্লেষণ করে না আপনি এটা বাইর করতে পারেন যে এই আইনটা গ্রহণ করলে এটার মধ্যে এই ফাঁক থাইকা যায়, এই দুর্বলতা, আইনের এই দুর্বলতাটা থেকে যায়, এমন তো নাই, এমন তো কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের যেই সূর্যটা আকাশে পূর্ণ উঠে আলো ছড়ায়, এমন একটি আলোকিত সূর্যের প্রখর আলোকিত দিন, যেই আলোকিত সূর্যের সামনে কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কোনো দাগ নাই, কোনো আড়াল নাই, কোনো কুয়াশা নাই, কোনো কালো চিহ্ন নাই, একদম ফকফকা ধবধবে আলোকিত দিন। এরকম একটি দিন যেমন আমি রাসূল 23 বছরে তোমাদেরকে ইসলাম নামে যে দিন দিলাম, সেটা এরকম দিনের উপরেই রেখে গেলাম, যেখানে কোনো দাগ নাই, স্পট নাই, সেখানে কোনো কালিমা নাই, যেখানে কোনো বিন্দু বিসর্গ, সন্দেহ, সংশয়, যাররা পরিমাণ কোন রকম কিছু নাই। লাইলুহা কানাহারিহা, রাত দিন বরাবর, সকাল সন্ধ্যা বরাবর, ঘর বাহির বরাবর, দেশ রাষ্ট্র বরাবর আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, শরীয়তের অনুশাসন, ইসলামের দিক নির্দেশনা সবখানে সমান। এক গ্লাস পানি খাবে কিভাবে, এই ব্যাপারে ইসলামের বক্তব্য স্পষ্ট। একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই ব্যাপারেও ইসলামের বক্তব্য স্পষ্ট। একটা জুতা কোন পায়ে পরিধান করবে, এইটা যেমন স্পষ্ট, একটি দেশ কেমনে চালাবে এটাও স্পষ্ট। সব আলোকিত, সব স্পষ্ট, সব ফকফকা। কিন্তু ওই যে মূল বিষয় হলো, মূল বিষয় তো হলো আমি মানতাম না, এটা তো আমার দিলের মধ্যে আগামী বসায় রাখছি, অতএব এবার এটা মানতাম না, এ কথাও তো পরিষ্কার বলতে পারি না, অতএব এটার জন্য এবার যত 900 কথা বলতে হয়, যত যুগ চাহিদা, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, আধুনিক বাস্তবতা ইত্যাদি ইত্যাদি, পারিপার্শ্বিকতা, বিভিন্ন প্রতিকূলতা ইত্যাদি যত সুন্দর শব্দ, শুদ্ধ শব্দই কোরআনের বিপরীতে, ইসলামের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে আপনি পেশ করেন, সব ভুয়া, সব ভুয়া। যা সত্য তা কোরআন, যা কোরআন তা সত্য, যা সত্য তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাই সত্য, তাই যৌক্তিক, তাই ইনসাফপূর্ণ। একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত রিবঈ ইবনে আমের, রিবঈ ওনার নাম। তৎকালীন পৃথিবীতে সুপার পাওয়ার
সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটি সাম্রাজ্য। একটা হলো রোম সাম্রাজ্য, আজকের ইটালি। ইটালি শুধু না, মানে ওই অঞ্চলের বিশাল বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। আর আরেকটা হলো পারস্য সাম্রাজ্য, মানে আজকের ইরান এবং তার আশপাশের বিশাল বড় এরিয়াকে কেন্দ্র করে যেই সাম্রাজ্য ছিল। এই পারস্য সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য ছিল, যেই সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক, পারস্য সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর সৈন্য, তাদের তৎকালীন সময়ে নিয়মতান্ত্রিক সৈন্য ছিল 10 লাখ, 10 লক্ষ। এই দেখেন ভাই, এদিকে একটু দেখেন, মানে মোবাইলের সবচেয়ে বড় অভিশাপ হইল যে হাতে মোবাইল ধরে যে ভিডিও করে, এই বদনসিব একটা শব্দ কিছু বোঝে না। মনে রাখবেন, এটা একটা পরীক্ষিত কথা, মনে রাখবেন। এরপরে আপনি তারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই কি কইছে, তুমি কও, হে এক লাইন কইতার্থ না। আমি বললাম, আমি একটা লিখা দিলাম, দরকার হলে সিল দিয়া দিব, আমার সিল আছে নামে, ও কিছু বুঝবে না। এই মোবাইল এটা লইয়ে খটর খটর করবে, এই মোবাইল খটর খটর করতে অনেকের জীবনটা শেষ। আহা, আফসুস, আফসুস। একজন মানুষের কথা সামনাসামনি শুনবার সুযোগ হয়েছে, এখনো কি আমার মোবাইল টিফোনের টাইম? বলে না, আমাদের অনেকের মানসিকতা এটা। আরে তো ভাই আপনি সামনাসামনি আসলেন কেন? আপনি মোবাইলের থেকে যদি শুনতে হয় তো মোবাইলে তো ওয়াজ আছেই, এটা তো বাইক বইয়া ঠ্যাঙ্গালকি দিয়ে শুনুন যায়। আশ্চর্য বুঝ আমাদের। এই দুঃখের কথাটা আমি অনেককেই বুঝাইতে পারি না, কোনোভাবেই বুঝতে চায়, যেমনি হোক, যত কৌশল করে হোক একটা ছবি উড়াই। জীবনের সফলতা এটা। হুজুরের সাথে একটা ছবি উড়াইছে, মাটির তলে দিয়া হোক, চাঁদের দেশে গিয়া হোক, যেমনি হোক একটা ছবি উঠাইতে আসছে। আমার দুনিয়া আখেরাত কবরের আযাব, আমার 14 গোষ্ঠীর বংশের আযাব মাপ। যেখানে ফিরতে আইবে এনে তো ছবি দেখাইবে যে আশরাফি হুজুরের লগে ছবি, ফেরেশতা কবি ইন্না লিল্লাহ, তাতে আপনারে ফেটুন দিত না। আপনার ছবি যেহেতু আশরাফি হুজুরের লগে, আপনারে কেমনে ফিটবো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো প্রিয় ভাই বাবা, আমার বক্তব্য আমি লম্বা করছি না, মূল বুঝাইতে চাচ্ছি প্রথম যে সর্বকালে সর্বযুগে, আমি শুধু এই এখনকার কোনো প্রেক্ষাপট নিয়ে বলতেছি না, শুধু এটাকেই জন্য না, কোনো কাউন্টার দিতে ওরা কাউরে। আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কার নাই, মনোমার্কার প্রচারণাও করি না, কিন্তু আমি বলার উদ্দেশ্য এই কথাটা বুঝানো যে একজন মুমিন, তো ওই সাহাবী রিবঈ ইবনে আমের 10 লক্ষ কাফেরের সৈন্যের মোকাবেলায় ওনারা যখন মুসলিম বাহিনী মাত্র 30,000 যুদ্ধ করতে গেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন পারস্যের সেনাপতি রুস্তম, এই পৃথিবীর ইতিহাসের একজন ঐতিহাসিক বড় সেনাপতির নাম মহাবীর রুস্তম কয়। এই রুস্তম বাস্তবিক পক্ষেই ছিলেন, এই পারস্যের সেনাপতির নামই ছিল বড় রুস্তম। সে জিজ্ঞাসা করছিল তখন যে মুসলমানদের পক্ষ হয়ে জিজ্ঞাসা তাদের পক্ষে, যে তোমরা বলো আমাদের এই বিশাল বড় পারস্য সাম্রাজ্যের মোকাবেলায় তোমরা একটি অখ্যাত এলাকা, কোথাকার আরবের একটি উপদ্বীপ, মক্কা ভূমি অথবা ইয়াসরিব ভূমি, তোমরা সেখান থেকে একটি নিয়মতান্ত্রিক কোনো সাম্রাজ্য না, একটা বিশাল বড় কোনো হুকুমত না, তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে আসলা, কেন আসছো? আসলে আমরা আইসু কি লাগা কও? কারণ ওই আন্দাজ করছে যে 30,000 লোক নিয়ে 10 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় যারা যুদ্ধ করছে, এগো আসলে মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এটাও তো দেখার বিষয়। যুদ্ধ তো পরে, আগে আইসে কি লাগে কথাটা তো বুঝুন দরকার, বুঝেন নাই কথা? এই জন্য রুস্তম জিজ্ঞেস করছে তোমরা এসেছো কেন আমাদের এই পারস্য সাম্রাজ্য? এই তখন ভাই পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে এই কথাটা লেখা আছে। হযরত রিবঈ ইবনে আমের
তিনি ছিলেন ওই যুদ্ধের সাহাবাদের মধ্যে সবচেয়ে খাটো, চেহারায় তিনি ছিলেন খাটো সাহাবী। ওনার তরবারি কিতাবে আছে, ওনার তরবারি যেটা ওনার কোমরে ছিল এটা ওনার চাইতে লম্বা, তরবারির সাইজ ওনার চাইতে লম্বা ছিল। উনি খাটো, নাহিফাল জিস, শরীরটা একদম কৃষ্ণ, মানে দুর্বল আর হ্যাংলা পাতলা, দেখতে বোঝা যাইতেছে এমনি বড়া বাতাসের লগে উড়ে যাবে এরকম ব্যক্তি। এই তিনি সেনাপতি আগায় দিছে, তুমি উত্তর দাও, যাও তুমি বলো মহাবীর রুস্তমের সামনে আমরা মুসলমান কেন আসছি। তিনি তখন বলছেন, ইন্নাল্লাহা ইবতাআসানা বিল হক, একটি সত্য সঠিক দিন নিয়ে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এক, কেন পাঠাইছেন, কেন আসছি? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। বলছে তিনটা উদ্দেশ্যে আসছি রুস্তম, আমরা তোমাদের রাজত্বে এক নম্বরে আমরা এসেছি যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর দয়ায় এই মানুষগুলোর মধ্যে যারা এখানে তোমাদের অঞ্চলে আছে মানুষের গোলামি করছে, মানুষের গোলামি থেকে এক সৃষ্টিকর্তা রবের গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য। দুই, অমিন দাইকিল দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার এই সংকীর্ণ জিন্দেগির সংকীর্ণতা থেকে দুনিয়া এবং আখিরাতের সুপ্রশস্ত রাস্তা, জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসতে। তিন, অমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, পৃথিবীর সমস্ত ধর্ম মতবাদের জুলুম, অন্যায়, অবিচার থেকে মুক্ত করে ইসলামের মহান ন্যায় ইনসাফের দিকে টেনে আনতে। এই কথা তিনি বলছেন। এরপরে তিনি জিজ্ঞেস করছে রুস্তম যুদ্ধের সেনাপতিকে, বলছে যুদ্ধের সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ, বলছে তো তারে ডাকো। তো সেনাপতিকে জিজ্ঞেস করছে, এই সৈন্যগুলো তো বুঝলাম সৈন্য, তুমি একজন সেনাপতি, স্বাভাবিকভাবে স্বাভাবিক সেনাপতি তো বিচক্ষণ থাকে, তোমার কোন আকলে তুমি উত্তর দাও মাত্র 30,000 লোক নিয়ে 10 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলায় যুদ্ধ করতে আসছো, তুমি একজন সেনাপতি কোন বিবেকে আসছো সেটা কর। এবার খালিদ ইবনুল ওয়ালিদ এই রুস্তমের কাছে জবাব দিছে, রুস্তম আমিও জানি আমার সৈন্য সংখ্যা কম, আমি এটাও জানি তোমার সৈন্য সংখ্যা 10 লাখ, তোমার সাথে আমার সংখ্যার কোনো তুলনা হয় না, বাকি এতটুকু শুধু পার্থক্য, আমি যে 30,000 সৈন্য নিয়ে এসেছি তোমার 10 লক্ষ সৈন্যের মোকাবেলায়, 10 লাখ সৈনিকের মোকাবেলায় পার্থক্য শুধু এটাই যে আমার 30,000 সৈন্য তোমার 10 লাখ সৈন্যের প্রত্যেকেই যুদ্ধের ময়দানেও নিজের জান বাঁচাইতে যে পরিমাণ আগ্রহী, খোদার কসম আমার 30,000 সৈন্যের প্রত্যেকেই জান বিলায়া দিতে তার চাইতে কোটি গুণ বেশি আগ্রহী। এটাই শুধু পার্থক্য। আমি এই পার্থক্যের শক্তি নিয়ে তোমার লাগাইছি যুদ্ধ। তোমার 10 লাখ সৈন্য বাঁচতে চায়, আমার 30,000 সৈন্য প্রত্যেকেই শাহাদাত বরণ করতে চায়। এটা আমার মূল পার্থক্য। আর তুমি এটা জানো, তুমিও একজন সেনাপতি, জীবনের চাইতে যাদের কাছে মৃত্যু বেশি প্রিয় তাদেরকে কেউ হারাইতে পারে না।